আজকের গল্প সুনির্মল বসুর মান রক্ষা। গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু। রাজামশাই পাত্রমিত্রদের নিয়ে সভায় বসে আছেন। এমন সময় একটি অপরিচিত লোক এসে রাজাকে কুর্নিশ করে দাঁড়ালো। গায়ের রং তার হুঁকোর খোলের মতো কুচকুচে কালো, শরীরখানা একটা ছোটখাটো হাতি বিশেষ, মাথায় এক পাগড়ি, কাঁধের ওপর এক লম্বা বাঁশের লাঠি। রাজামশাই গুরুগম্ভীর স্বরে বললেন, কে তুমি? নাম কি তোমার? লাঠিখানা কাঁধ থেকে নামিয়ে আবার কুর্নিশ করে সে বিনীতভাবে রাজাকে বললে, মহারাজ, আমি লক্কর সিংহের বেটা ফক্কর সিং, বোম্বাগড়ের রাজার কুস্তিগির। রাজা বললেন, কি চাও? লোকটি উত্তর দিল, মহারাজ, কুস্তি লড়ব। রাজা চমকে উঠে বললেন, হ্যাঁ, আমার সঙ্গে? রাজার কথায় লোকটি হো হো করে হেসে উঠল, বললে, মহারাজের সঙ্গে কুস্তি লড়ব এমন বেয়াদবি আমি জানি না। রাজা যেন একটু আশ্বস্ত হলেন, বললেন, তবে মন্ত্রীর সঙ্গে? রাজার কথা শুনে বুড়ো মন্ত্রী তার পাকা দাড়িতে হাত বুলোতে লাগলেন। ভয়ে গেছে তার মুখ শুকিয়ে। ফক্কর সিং বললে, মহারাজ, আপনার রাজ্যের শ্রেষ্ঠ কুস্তিগিরের সঙ্গে আমি লড়তে চাই। আমাদের বোম্বাগড়ের রাজা প্রচার করেছেন, আপনার রাজ্যে কেউ আজ সন্ধ্যার মধ্যে আমাকে হারাতে না পারলে প্রমাণ হবে তিনি সব বিষয়ে আপনার চেয়ে শ্রেষ্ঠ। ফক্কর সিং এর কথা শুনে রাজার পালোয়ানরা উঠল ক্ষেপে, চেঁচিয়ে বললে, কি এত বড় কথা? আমরা সবাই লড়ব। রাজার কুস্তিগিরিরা ছুটে এলো একসঙ্গে তেড়ে তাল ঠুকে। রাজা সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে উঠলেন, চেঁচিয়ে বললেন পালোয়ানদের, থামো, সব থামো। তোমরা সবাই একসঙ্গে ওর সাথে কুস্তি লড়লে ও বেচারি তো ছাতুর মতো গুঁড়ো হয়ে যাবে। লড়তে হয় একে একে লড়ো। ফক্কর সিং ততক্ষণ মাথার পাগড়ি খুলে হাঁটুর কাপড় তুলে দু চারবার ডন বৈঠকি করে প্রস্তুত হয়ে দাঁড়িয়েছে। প্রথম এলো রাজার শ্রেষ্ঠ পালোয়ান চৌপাল্লা চৌবে। চোখের নিমেষে দেখা গেল চৌবেজি ধুলোর উপর ছিটকে পড়ে চরকি পাক খাচ্ছে। তারপর এলো উজবুক তেওয়ারি। তার অবস্থা হলো আরো শোচনীয়। সে বেচারি ফক্কর সিং এর এক প্যাচ খেয়ে মাটিতে পড়ে গোগো শব্দ করে দিল। এরপর বুজরুক সিং এর পালা। সে ফক্কর সিং এর একটা রদ্দা খেয়ে ভেউ ভেউ করে এমন কান্না জুড়ে দিল যে রাজা বাধ্য হয়ে কুস্তি থামিয়ে দিলেন। ছগনলাল, বকরিরাম, পটকা দাস, দুম্বা দুবে, ফিরকুট খাঁ প্রমুখ রাজার সেরা সেরা কুস্তিগিরেরা দস্তুর মতো হিমশিম খেয়ে গেল ফক্কর সিং এর সঙ্গে কুস্তি লড়তে। সকলে নাকালের এক শেষ। ব্যাপার দেখে রাজার পিলে গেছে চমকে। হায় হায় হায়, তার মান সম্মান সবই বুঝি আজ যায়। শেষে কিনা জগতে প্রচার হবে বোম্বাগড়ের রাজা তার চেয়ে সব বিষয়ে শ্রেষ্ঠ। না, এ কিছুতেই হতে পারে না। রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রী, এইবার? মন্ত্রী কাঁপা গলায় চাপা সুরে বললেন, মহারাজ, আমার 14 পুরুষের মধ্যে কেউ কখনো কুস্তি লড়েনি, ও আমি পারবো না কিছুতেই। রাজা বললেন, না, তোমায় কুস্তি লড়তে হবে না। আমার যাতে মান বজায় থাকে তার ব্যবস্থা করো। মাথা চুলকোতে চুলকোতে মন্ত্রী বললেন, মহারাজ, আমায় 7 দিন ভাবতে দিন। রাজা হুঙ্কার করে উঠলেন, আজ সন্ধ্যার মধ্যেই যদি ফক্কর সিংকে কেউ হারাতে না পারে তবে প্রমাণ হয়ে যাবে বোম্বাগড়ের রাজাই প্রধান।
কাজেই 7 দিন তোমাকে অনর্থক ভাববার সময় দেওয়া যায় না। ওদিকে ফক্কর সিং গোঁফে তা দিয়ে বিদ্রুপের স্বরে বললে, মহারাজ, তাহলে কেউ নেই আপনার রাজ্যে যে আমাকে হারাতে পারে? সন্ধ্যা যে হয়ে এলো। রাজা হতাশ হয়ে ভাবছেন কি উত্তর দেবেন তার কথার। ঠিক এমনি সময় লিকলিকে একটি লোক ভিড়ের মধ্যে থেকে উঠে এলো। সে ফক্কর সিং এর দিকে চেয়ে মিনমিন সুরে বললে, আমি লড়বো তোমার সঙ্গে। সমস্ত রাজসভার মধ্যে একটা হাসির ঢেউ খেলে গেল। রাজামশাই চোখ পাকিয়ে তাকে বলতে যাচ্ছিলেন ইয়ার কি হচ্ছে নাকি, হঠাৎ দেখলেন ফক্কর সিং 7 হাত দূরে ছিটকে পড়ে ধুলোই গড়াগড়ি খাচ্ছে, আর সেই রোগা লোকটা সামনে দাঁড়িয়ে ফ্যাক ফ্যাক করে হাসছে। আরে এই অসম্ভব ব্যাপার! রাজামশাই সিংহাসন থেকে লাফিয়ে উঠে ছুটে গেলেন লোকটার দিকে, আর বুকে চেপে ধরলেন তাকে আনন্দের সঙ্গে। রাজসভার সকলে এই অদ্ভুত ব্যাপার দেখে তো হতভম্ব হয়ে গেছে। ফক্কর সিং তখন ধুলোই পড়ে লুটোপুটি খাচ্ছিল। মন্ত্রীমশাই দৌড়ে এসে তার দুগালে ঠাস ঠাস করে 2 চড় মেরে বললেন, যা যা বেটা, বম্বাগড়ে ফিরে, জ্যাঠামির আর জায়গা পাওনি? রাজা সেই লোকটিকে গোপনে ডেকে জিজ্ঞাসা করলেন, কে হে বাপু তুমি? আজ আমার মান বাঁচালে, জাদু টাদু জানা আছে কি? ক্ষীণ স্বরে লোকটি বললে, মহারাজ, আমার নাম কাহিলদাস নস্কর, জাদু টাদু আমি কিছুই জানি না। আপনার বাড়ির বড় বড় শতরঞ্জি কাচার ভার দেয়া হয়েছে আমার উপর। ফক্কর সিং এর চেয়ে অনেক ভারী কাপড় আমায় আছাড় মেরে কাচতে হয় কাঁধের ওপর তুলে। কাজেই ফক্কর সিংকে কাঁধে তুলে আছাড় মারতে আমার একটুও কষ্ট হয়নি। রাজামশাই হাঁপ ছেড়ে বাঁচলেন। মন্ত্রীমশাই তাঁর পাকা দাড়িতে হাত বুলোতে লাগলেন। আর কাহিলদাস নস্কর, তার আর শতরঞ্জি কাচতে হয় না, দিব্যি বসে বসে খাই দাই আর ঘুমাই। এখানেই শেষ হলো। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।